প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র মেলানিয়া। এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্র। এটি উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশার চেয়েও অনেক ভালো সূচনা করেছে। ৩০ জানুয়ারি শুক্রবারে এটি মুক্তি পায়। মুক্তির পর প্রাথমিক আয়ের হিসাব অনুযায়ী ছবিটি $৮ মিলিয়ন বা তার বেশি আয় করতে পারে। মুক্তির আগেই অনেকে ছবিটিকে বড় ব্যর্থতার হিসেবে ধরে নিয়েছিলেন। ওয়াশিংটন ডিসিতে তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। তার উপস্থিতি ছবির বক্স অফিসের গতি আরও বাড়িয়ে দেয়। বর্তমানে এই আয়ের ধারাবাহিকতা থাকলে মেলানিয়া বক্স অফিসে চমক দেখিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে বলে মন্তব্য অনেকের। মেলানিয়ার শীর্ষে থাকবে নতুন দুটি ছবি, সেন্ট হেল্প ও ইউটিউব মার্ক ফিশবাকের আয়রন লাং। এতে পিছিয়ে পড়তে পারে জেসন স্ট্যাথানের নতুন অ্যাকশন ছবি শেল্টার। তবে মেলানিয়া ছবির জন্য অ্যামাজন MGM স্টুডিও প্রায় $40 মিলিয়ন খরচ করেছে। এছাড়াও ছবিটির বৈশ্বিক বিপণন ও প্রচারণায় অ্যামাজন ব্যয় করেছে প্রায় আরও $35 মিলিয়ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল 1778টি প্রেক্ষাগৃহে মেলানিয়া প্রায় $5 মিলিয়ন আয় করতে পারে। সেটি হলে 2023 সালে অ্যাঞ্জেল স্টুডিওসের আফটার ডেথ ছবির $5 মিলিয়ন উদ্বোধনী আয়কে ছাড়িয়ে যেত, কিন্তু হলগুলোতে হাতে গোনা কয়েকটি টিকিট বিক্রি হয়েছে। ফলে কিছু সিনেমা হলের মালিক তাদের পূর্বাভাস নামিয়ে আনেন $2 থেকে $4 মিলিয়ন পর্যন্ত। তবে শুক্রবার বিকেলের দিকে পরিস্থিতি বদলে যায়। আয়ের সাম্প্রতিক তথ্য ও প্রদর্শকদের সঙ্গে আলোচনা করে প্রায় সব বড় হলিউড স্টুডিওই এখন মেলানিয়া দেখাচ্ছে, যার কারণে এটি এখন $8 থেকে $9 মিলিয়ন আয়ের পথে। কিন্তু ছবিটি রাজনৈতিক প্রচারণার সুবিধা ও ট্রাম্পের সমর্থকদের সমর্থন পাচ্ছে। তবে সমালোচকদের কাছ থেকে ছবি কোনো সহায়তা পাচ্ছে না। বড় বড় গণমাধ্যম প্রকাশিত প্রাথমিক রিভিউগুলো বেশ কঠোর ও নেতিবাচক। বিদেশের বাজারেও ছবিটির মুক্তি ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। 20টির বেশি আন্তর্জাতিক বাজারে ছবিটি মুক্তি পেয়েছে, যেখানে প্রাইম ভিডিওর উপস্থিতি শক্তিশালী। তবে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভাবমূর্তির কারণে কিছু জায়গায় সমস্যাও দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি এক পরিবেশক ছবিটি মুক্তির তালিকা থেকে সরিয়ে নিয়েছে। ইউরোপ থেকে ফাঁকা প্রেক্ষাগৃহের খবর আসছে, যা যুক্তরাষ্ট্রের পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে।